এই পর্বে আমরা দেখব কিভাবে সিম্বল নিজের তৈরি করতে হয় অথবা নিজের করা ডিজাইনটি কিভাবে সিম্বল হিসাবে পরবর্তীতে ব্যবহার করা যায় এবং কিভাবে রিডিফাইন করা যায়। ধরা যাক আমাদের এই নিজেদের তৈরি এই সিম্বলগুলো বা এই ডিজাইনগুলো আমরা এটি সিম্বল হিসেবে ব্যবহার করতে চাই। সিম্বল হিসেবে ব্যবহার করতে প্রথমে এই উইন্ডো মেনুতে গিয়ে আমরা সিম্বল প্যানেলটি নিয়ে আসি। এখানে এটি আসার পর দেখুন আমরা এখানে অনেকগুলো লোগো অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি। তো এখানে এই এই সিম্বলগুলোর পাশাপাশি বা এই সিম্বলগুলো ডিলিট করে আমরা এই সিম্বলগুলো রাখতে চাই। সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে এভাবে সিলেক্ট করে আমরা সবচেয়ে সহজ যেটি সেটা হচ্ছে এখান থেকে ড্রাগ করে এভাবে আমরা এখানে ছেড়ে দিই। পরে এমন একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে নাম দিতে পারি, যেমন আমি দিতে পারি ক্যাপ। এখান থেকে টাইপ দিতে পারি আমরা গ্রাফিক, তারপর ওকে। দেখুন এটি চলে এসেছে। ঠিক একইভাবে আমরা যদি অন্যান্য একসাথে আমরা ইচ্ছেগুলো দিতে পারি, তবে একসাথে দিলে এটি সমস্যা, তাই এটি আমরা এই আইকনে ক্লিক করে আমরা এটি ডিলিট করে দিই। ব্যাস, ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু এখানে ডিলিট করার কারণে এটি সম্পূর্ণই ডিলিট হয়ে গেছে, তাই আমরা এটি আবার ডিসিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আলাদা আলাদা একটি একটি করে আমাদের ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে এবং প্রতিবার নাম ইচ্ছা করলে দিতে পারি, আমি দিচ্ছি না, এবং এটি আমরা দিলাম। ব্যাস, আমাদের কাঙ্ক্ষিত সেই চারটি অপশন এখানে আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই লোগোগুলো, আগের যে লোগোগুলো আছে সেটি আমরা ক্লিক করে তারপর শিফট ক্লিক করে আমরা এটি ডিলিট করতে পারি। দেখুন আগেরগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আমরা এভাবে ইচ্ছে করলে ড্রাগ করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিতে পারি, ক্লিক করে তারপর শিফট ক্লিক। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা এখানে ক্লিক করে আবার ডিলিট করে দিই, ক্লিক শিফট ক্লিক। ব্যাস, এটি ডিলিট হয়ে গেল এবং আমাদের তৈরি করা সিম্বলের একটি গ্রুপ তৈরি হলো। এবার এটি আমরা সেভ করব। সেভ করতে এই আইকনে ক্লিক করি অথবা সেভ সিম্বল, এই আইকনে ক্লিক করি, অথবা এখান থেকেও আমরা ইচ্ছা করলে সেভ করতে পারি, তবে আপাতত আমরা এখানে ক্লিক করছি সেভ সিম্বল। তারপর আপনি আপনার প্রয়োজনীয় স্থানে এটি সেভ করুন। এবার আমরা দেখব কিভাবে, আচ্ছা আমরা এটি সেভ করি তাহলে আমাদের হয়তো দেখতে সুবিধা হবে। সেভ করলাম। এবার এটিকে আমরা ক্লোজ করে দেই। আবার আমরা সিম্বল প্যানেলটি নিয়ে আসি। অন্যান্য যে কোনো একটি, ধরা যাক এটি আমরা ওপেন করি। এবার এখানে আমরা সেই প্যানেলটিও ওপেন করব। সেটি করতে এই আইকনে ক্লিক করে আদার লাইব্রেরি, তারপর আপনার সেই আমাদের সেভ করা সেই সিম্বলটি আমরা এখান থেকে বা আমাদের কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বের করব। ধরা যাক আমরা এটি বের করলাম, অর্থাৎ এটি আগের তৈরি করা আমাদের। তারপর এটি আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন স্থানে আমরা ব্যবহার করব। কন্ট্রোল এন চেপে আমরা একটি নতুন উইন্ডো ওপেন করি। এবার আমরা একটি নিজেদের তৈরি একটি লোগো আমরা এটি সিম্বল হিসেবে ব্যবহার করব। ধরা যাক এই গ্রাইম ভেক্টর পিক, যেটি এখানে ক্লিক করে এখান থেকে আনা যাবে। ধরা যাক আমরা এই অপশনটি এখানে নিয়ে আসি। এটিকে আমরা ইচ্ছা করলে একটু বড় করি। এবার এটিকে আমরা যেহেতু সিম্বল হিসেবে ব্যবহার করছি, তাই আমরা এখান থেকে আবার সিম্বল প্যানেলটি নিয়ে আসি। দেখুন এটি কিন্তু সিম্বল প্যানেলেও চলে এসেছে এবং এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে ব্রেক লিঙ্ক টু সিম্বল। এই অপশনে ক্লিক করলে এটি সিম্বল প্যানেল থেকে আলাদা হয়ে যাবে, অর্থাৎ এটি আমরা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা সেটি করার জন্য এখানে ক্লিক করলাম। দেখুন এটি আউটলাইন মোডে চলে এসেছে এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে এসেছে, অর্থাৎ এটি সম্পূর্ণ সিম্বল থেকে এখন আলাদা। এবার আমরা একটি, ধরা যাক
পি। এটি কালার আমরা হোয়াইট দিতে পারি। তারপর আমরা এটিকে ফন্ট যে কোনো একটি দিতে পারি আমাদের প্রয়োজন মতো, যদি এটি এখন দেখা যাচ্ছে না। তারপর আমরা এটিকে এভাবে এখানে নিয়ে আসি। এবার এটিকে আমরা আউটলাইন মোডে নিয়ে আসব। এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক করি, বাস আমাদের একটি সিম্বল তৈরি হয়ে গেল। এখন এটিকে আমরা ভবিষ্যতে ব্যবহারের জন্য এটি এখানে ইউজ করব। এখানে ড্রাগ করি, ঠিক একইভাবে আমরা এখানে ক্লিক করি, দেখুন এটি তৈরি হয়ে গেল। ভবিষ্যতে আমরা এক ক্লিকেই এই যে দেখুন এটি ড্রাগ ডাবল ক্লিক করলো এটি ওপেন হয়, বা এটি এখান থেকে আমরা নিয়ে আসলেও এভাবে তৈরি করতে পারি।